वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला। फीडबैक कलिमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तुम्हारी इश्क़े माला वाले दिया सन्वाला, तुम्हारी इश्क़े जाला की को मदीना वाला। अल्लाहुम्मा सल्ली जोरे जोरे बोलें वाला आले। मदद गाने किसी का रसूल खुदा को उसे हिम्मत का मदद को चले आएंगे कमली वाला। दो बोते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা, আজকের আমাদের এই সুন্দর দিগরা দক্ষিণ পাড়া বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া आगात আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা
আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগাতে মুজাদ্দিদুজ্জামান আমার বড় ভাই তার হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন। আমাদের নবী বলে হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল এটা আমরা এখানে বসে আমল করে থাকি। নবী পাকের একটু আলোচনা আমরা করি, কি করা হয়তো নাকি? আমাদের নবী বলে, একটা হাদিস শরীফের কিতাব আছে, সিয়াসিত তার কিতাব, নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, أن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه। আমাদের নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা, হালকা মানে জমায়েত, দলবদ্ধ হওয়া। সাহাবারা সব দল বেঁধে নবী পাক ওনাদের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমাদের নবী পাক জিজ্ঞাসা করলেন, فقال ما أجلسكم, فقال ما أجلسكم, ও আমার সাহাবারা সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যে দিন হলো দিন ইসলাম। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটা আমাদের উপর দিয়েছে, সেই খুশিতে আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আমাদের নবী বলে, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, ও আমার সাহাবারা তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? আল্লাহু মা আজলাসাকুম ইলা যালিক, এই জন্যই বসেছো। সাহাবারা জবাব দিলেন, আল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি হুজুর আমরা এই জন্য এসে বসেছি। এবার আমাদের নবী পাক বললেন, ও আমার সাহাবারা আমি নবী তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না, আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবরানি, আমি নবীকে আমাকে একটু খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে
আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ আনন্দ করছেন, ফখর করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবেসে আজকে আমাদের মাহফিলটা কবুল করে নেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যাও। কে মানে না মানে অত দেখার সময় আমার না, আমি মানি এই তৈরি করে। কে মানলো আমার, কে না মানলো আমার, কে আমি তো আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসি। এই ভালোবাসা, এই প্রেম, এই মোহাব্বত তৈরি করে। মরণ আমাদের একদিন হবেই হবে, ডাকে সারা একদিন দিতেই হবে। দুনিয়া যেখানেই গিয়ে লুকায়, যদি ফ্লাইটে করে প্লেনে উড়ে উড়েও ঘুরি, যদি সমুদ্রের নিচে সাবমেরিনে করে সমুদ্রের নিচে চলে যায়, মরণ আমাদের হবেই হবে। মরণ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। যতদিন দুনিয়ায় থাকবেন কিছু ভালো কাজ করে যান। মানুষের সেবা, জনগণের সেবা, সততার সাথে দুটো মিষ্টি ভাষায় লোকের সাথে কথা বলে, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, বিনয়ী, ভালোবাসা, অপরকে আপন করে নেওয়া, নবীর আদর্শদের জীবনটা একটু গড়ে তোলার চেষ্টা করে। ইসলাম ধর্ম কিন্তু গায়ের জোর দেখিয়ে প্রচার হয় না। ইসলামটা গোটা পৃথিবীতে ছড়িয়েছে আমাদের নবী পাকের আদর্শই, প্রেমে, ভালোবাসায়। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় গায়ের জোর চলে না, সব জায়গায় গায়ের জোর চলে। অত উঁচু করে সামনে গাঁট করে দিলে আমার মুখটা দেখবে কি করে? একটা সাইড করেন, একটু ওনাদের সুযোগ করে দাও। সব জিনিস এক সামনে নিয়ে দেবে, একটা সাইডে আসে, একটা সাইড করেন, ওনারা অষ্টা শুনবে। কি ভাবছেন? একটু ঠিক করে না, ওনারা ভালোবাসায় এসেছে, আপনাদের আমি হেও করছি না, ওনাদের একটু সুযোগ করে দেন। সবাই মিলে ভালোবাসা নিয়েই চলি। একটুখানি কে কথা ঠিক না ভুল বললাম? সবাই ভালোবাসা নিয়ে চলি। মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। ভালোবাসায় না দেখলে, ক্লাসে যখন আমরা পড়তাম, সামনে টিচারের সামনের বেঞ্চটা গিয়ে আমরা দখল করার চেষ্টা করতাম। যত টিচারের, মাস্টারের, শিক্ষকের, উস্তাদের যত কাছে বসে পড়াটা শুনবো, ততটা আনন্দ বেশি লাগবে। এবার যারা ওই লাস্টের বেঞ্চে বসার জন্য চেষ্টাই করে, ওদের ভাবলে হয়, কথা বলে না। লাস্টের বেঞ্চে যারা বসার চেষ্টাই করে, পরীক্ষার আগের রাতে রাত ধরে তারা পড়ে না, সারা রাত্রে তারা কাঁচি নিয়ে ব্যস্ত থাকে। কে কয়? কথা বলে না। যারা ক্লাসে লাস্টের বেঞ্চে বসার চেষ্টা করে, তারা পরীক্ষার আগে সারা রাত পড়ে না, কাঁচি নিয়ে ব্যস্ত থাকে। কি করে এবার আপনারা ভালো জানেন। এত ছোট ছোট লিখা দেখে কি করে, এত ছোট ছোট লিখা বোঝে কি করে, কঠিন অবস্থা। বলে মাইক্রো, কথা বলে না। আল্লাহ আমাদের হেফাজত করে। কদিন পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আলেম ফাজিল, আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলোকে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলোকে উত্তীর্ণ হবার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, মানবে, মানার মতন মানে। আল্লাহ পাক আমার নবী ভালোবাসার এত আলা মাকাম দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে, আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মেনে চলবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ভালোবাসার মাকাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি দয়া। কি দয়া? নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমের মহব্বতের উপর মজবুত যারা হয়েছেন তাদের থেকে শিক্ষা দান। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আমার নবী ভালোবাসার মহব্বতের সাহাবী। পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে
উনি একা সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা যিনি শহীদ হওয়ার পরে কোনো ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলে মাইয়েতের ওসিয়াতকে তোমরা পূরণ করো। মাইয়েতের ওসিয়াত, মানুষটা মরার আগে ওসিয়াত করে না মরার পরে করে? একটু হ্যাঁ গো দেন। ইন্তেকালের আগে ওসিয়াত করেছেন, ইন্তেকালের পরে? ইন্তেকালে নিশ্চয় আগে পরে ওসিয়াত করবে কেউ, ইন্তেকাল হয়ে গেছে তো। আপনাদের এলাকার মরা লোক কথা বলে? কথা বলে না? আপনাদের দিগরা এলাকার মরা লোক কথা বলে? তাহলে ইন্তেকালে আগে। আর পৃথিবীর ইতিহাস শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে, ওসিয়াতটাকে মানাও হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে উনি একা, আর দ্বিতীয় কেউ নয়। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে চলে গেলেন, কবিতা খানা বক্তৃতা খানা নবীকে ইস্তেগফার জানিয়েছে। উনি হলেন হযরত সাবিত ইবনে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হজ করেন, আল্লাহ নবী বয়ান খানা করেন। ও তোমাকে কুরআন শরীফের আয়াত হয়ে গেল। কুরআন শরীফ 20 পারা সূরা হুজুরের নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি তাকুনু বিল কওলি জানি তাবিকুম বিমা তাবাতা আমালুকুম ওয়া লা তাশুর। এই আয়াতটা নাযিল হয়ে গেল। ও তোমাকে হযরত সাবিত ইবনে রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছেন। কে? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবিতা আর বক্তৃতা দিয়ে আমাদের নবীকে সম্মান জানিয়েছিলেন মদিনা শরীফে। জোরে বলো। আল্লাহ নবী হিজরত করে কিন্তু মদিনা শরীফ আগে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন, একটা মসজিদ করেছিলেন। মসজিদের নাম মসজিদে বলে কুবা। মসজিদে কুবা হিজরত করে নবী পাক ওই মসজিদটা সর্বপ্রথম করেছে, মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বললেন না? আল্লাহ আমাদের সকলকে যাব তৌফিক দাও, বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। নবী পাক ওই মসজিদ করলেন, সব সাহাবারা নবী পাককে খালি গিয়ে বলে হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আমার ঘরে চলে। মদিনা শরীফের সাহাবারা বলেন হুজুর খেজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে। সানাউল্লাহ সিদ্দিকীটা দিগরা দক্ষিণ পাড়া চলে আসলো ঘুরতে ঘুরতে, গোটা দিগরা এলাকা সব বার হয়ে গেল। হুজুর আমার ঘরে চলে, জলসা নাই কিছু নাই, হুজুর চলে এসে মানে কঠিন অবস্থা। কি বলে হুজুরটা যদি বালিশায় চলে যায়, বালিশায় কি হবে? বালিশার লোক হুজুরটা আমার ঘরে ওঠে, হুজুর আমার ঘরে চলে, হুজুর আমার ঘরে ওঠে। সবার একটা শখ, কি কথা ঠিক না? ভালোবাসার মানুষ পেলে মানুষের অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? ভালোবাসা আলাদা জিনিস। ভালোবাসা পয়সা দিয়ে হয় না, ভালোবাসাটা এইখান দিয়ে হবে। ভালোবাসা অর্থ দিয়ে প্রেম হয়, দিয়ে প্রেম হয়। কি আল্লাহ আমাদের কবুল করে না, বলেন আমিন। ভালোবাসার গুরুত্বটা কিন্তু আলাদা, ওটা সবাই বুঝবে না। যে যাকে ভালোবাসে সেটা সেই বোঝে। কিতাব এসেছে যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তার সম্পর্কে, সে সম্পর্কে বেশি আলোচনা করতে সে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ? নবী পাকে সব সাহাবারা হুজুর আমার ঘরে ওঠেন, খেজুরের হালুয়া আর জবদানা রান্না করে। নবী বলে সবাই ডাকলে আমি একা যাবো কি করে? ছেড়ে দাও, আমার এই উটটা যার ঘরের সামনে গিয়ে বলে তার ঘরে আমি উঠবো। নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে বসে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই বাড়িটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছে।
আজ থেকে 2500 বছর আগে ইয়ামান দেশের বাদশা, ইয়েমেনের বাদশা ছিলেন তুব্বাই আউয়াল। ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল, উনি মক্কা শরীফে সফরে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থেকে ওখান থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থেকে ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম সাথে করে এনেছে, ইয়ামান দেশে যাবে। এই 400 জন আলেম বলছে আমরা ইয়ামান দেশে যাব না। তুব্বাই আউয়ালকে জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, 400 জন আলেম জানিয়ে দিয়েছেন, 400 জন আলেম জানিয়ে দেন আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। জামা মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না, ইয়ামান দেশে ফিরবো না। আলেমকে জিজ্ঞাসা করেন কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, আমরা জানতে পেরে গিয়েছি, আমরা বুঝতে গিয়েছি আখিরি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তিনি আসবেন, এই জমিনে তাশরীফ আনবেন। আল্লাহ পাক যদি তার হাতে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ সুযোগ করে ওনার হাতে হাত রেখে ইমানের কলিমা পড়বো, আমরা আর ইয়ামান দেশে যাচ্ছি না। তুব্বাই আউয়াল ইয়ামান দেশের রাজা বলছে তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও দেখবো, আমিও ইয়ামান দেশে যাব না। বলুন সুবহানাল্লাহ। কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিভিন্ন কিতাব এসেছে ইয়ামান দেশের বাদশা ইয়ামান দেশ থেকে তার রাজত্বটা মদিনা শরীফে নিয়ে চলে গেলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর করলেন, একতলা করে ঘর, আর একটা ঘর করলেন খালি দোতলা। 400টা মহিলা খাদেমা ক্রয় করে, তখন দাসী বিক্রি হতো, দাসী তৎকালীন যুগে ক্রয় করে 400 জন মহিলা আজাদ করে স্বাধীনতা দিয়ে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বেশ কিছুদিন ইয়ামান দেশের বাদশা থাকলেন, অসুস্থ হয়ে গেলে ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আশা করেছিলাম আপনাকে দেখব, যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগেই আমি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়তো আমার নসিবে আর হলো না। হুজুর আমি ইয়ামানে চলে যাচ্ছি, তবে আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আর হুজুর আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে আমি এখন থেকে আপনার কদমে একটা বাড়ি হাদিয়া করে গেলাম। জলে বলো, বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই ঘর আপনার কদমে দিলাম, আপনি যখন এই জমিনে হিজরত করে আসবেন এই ঘরে আপনি থাকবেন। হুজুর এই চিঠি লিখে দিতে, চিঠি আপনার কদমে যাবে, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না। এক বর্ণনা এসেছে আমাদের নবী বলেছে লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দেবে না। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি লিখে উনি ইয়ামান দেশে চলে গেলেন। 400 জন আলেম মদিনা শরীফে রয়ে গেলেন। জানাকে দায়িত্ব দিলে কিতাবে এসেছে তিনি ইন্তেকাল হওয়ার আগে আরেকজনকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন। আমাদের নবী যখন হিজরত করে গেলেন, সব সাহাবারা নবীকে নিয়ে যাচ্ছেন, নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেল। বলুন না সুবহানাল্লাহ। সেই দোতলা বাড়ি যেটা নবী পাক আসার 1000 বছর আগে নবী পাকের কদমে হাদিয়া করা হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই বাড়িতে নবী পাকের উটটা গিয়ে বসে গেল। কিতাবে এসেছে একজন মানুষ এসে এই খরম দিয়ে ওই উটের পায়ে মারছে, উটটাকে তুলে তানার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে এসে বলছে ইসলামের বিধান যদি না হতো এই উলঙ্গ তলোয়ারদের শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। তোমার সাহস তো কম না, নবী উট এসেছে আমার ঘরের সামনে, আমার বাড়ির মেহমান, তুমি উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, সাহস তো তোমার কম না।
আমার নবী পাক নিজে থেকেই বললেন ওই লোকটাকে, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলো। ওই ঘরটা নবী পাক আসার 1000 বছর আগে আমার নবী পাকের কদমে হাদিয়া করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসলেন, কবিতার বক্তৃতা দিয়ে নবীকে সম্মান জানিয়েছিলেন। নাম হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, কবি ছিলেন, কবি। আমাদের নবী পাকের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। জানেন আমার নবীকে খালি কবিতা বলতেন। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজেও কত কবি আছে, সমাজে কবি নাই? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। মোর এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যিনি আবার লিখেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূল দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূল দুশমন। কিসের তুই নবীর পাগল? নবীর জন্য মন কাঁদে না, তুই তো মুনাফিক, তুই তো নবীর দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার নবী কম বেশি 20 জনের বেশি ছিলেন কবি সাহেব। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে কাব বিন জুয়াইর, একজন কাব বিন মালিক, একজন হাসান বিন সাবিত, একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন একজন হযরতে জাফর ইবনে আবি তালিব, একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন নাফিগ আল জাদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর সাহাবা ছিলেন কবি। হযরতে জাফর ইবনে আবি তালিব, উনি আমার নবীকে কবিতা বলতেন। নবী পাকের নিজের চাচাতো ভাই। নবী জানাকে 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 3000 সাহাবা নবী পাঠালেন, 3000। সেনাপতির দায়িত্ব দিলেন 3টি। হযরতে যায়েদ ইবনে হারেসা জানাকে নিয়ে আমার নবী পাক তায়েফে গিয়েছিলেন, 10 দিন ছিলেন। 2 নম্বর হযরতে জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। নবী বললেন এই 3 জন যদি শহীদ হয়ে যায়, 3000 এর মধ্যে যাকে ইচ্ছা তোমরা সেনাপতি করে দেবে। কজনের উল্টো দিকে 3000? হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। হেরাক্কেল বাদশার সৈন্য ছিল 2 লক্ষ। 2 লক্ষর উল্টো দিকে নবী পাক পাঠিয়েছেন 3000। কিছু কিছু মানুষ বলে ইসলাম গায়ের জোর দেখিয়ে দিন প্রচার। যদি তাই হলো তাহলে নবী পাক এই 2 লক্ষর উল্টো 3000 পাঠাতেন না, 3 লক্ষ পাঠাতেন। বলেন ঠিক বলছে না ভুল বলছে? ইসলাম যদি আমার নবী জোর দেখিয়ে জায়গা দখল করতে, তাহলে এই 2 লক্ষর উল্টো দিকে 3000 নয়, 3 লক্ষ। নবী পাক 2 লক্ষর উল্টো দিকে পাঠাচ্ছেন 3000। আল্লাহ নবী আমার শরীফে বসে গেলেন। শহীদ করে দিল যুদ্ধে ঝান্ডা খানা চাচা দোয়ায় জাফর যুদ্ধে ঝান্ডা যুদ্ধ করা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলমান জাফর যুদ্ধে ঝান্ডা খানা হাতে করে তোলে যুদ্ধ জানিয়ে যুদ্ধ করা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দিল বাদে ঝান্ডা খানা তোলে নিল আমার জাফরের মাত খানাকে দিল আমার জাফর আল্লাহ দিনে করল যুদ্ধে ঝান্ডা খানা হাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধ করে যায়। জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহান। যার হাতে যুদ্ধে ঝান্ডা দিয়েছে আমার জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতে চলেছে বাম হাতও কেটে দিয়েছে। আহা
আমার নবী বলে আল্লাহ দিনের জন্য দাঁতে করে ঝান্ডাটা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এই দাঁড়িয়ে এই থুতনি দিয়ে যুদ্ধের ঝান্ডা বুক দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলবেন না। হুজুর শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশক আম্বরে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে আজও হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান গোটা পৃথিবীর সমতল ভূমির মধ্যে সবথেকে নিচু জায়গাটা হচ্ছে জর্ডানের আম্মানের ডেড সি। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন। ডেড সি মানে মৃত সাগর। ডেড মানে মৃত, সি মানে সমুদ্র। ডেড সি মৃত সাগর। যে সাগরে আপনি যদি 2 মিনিটের বাচ্চাটাকে ফেলে দেন ভাসবে, ডুববে না। 2 মিনিটের বাচ্চা যদি ফেলে দেন ও ভাসবে, ডুববে না। ওখানে আল্লাহ লানাত আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। এখন তো আমাদের গোটা সমাজ সমকামিতায় ভরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। যদি বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বাটাই সম্পর্কটা পার্সোনাল ব্যাপার না। বাপ বেটাই সম্পর্ক মনে মনে সম্পর্ক, এটা সমাজের কথা ঠিক না ভুল বলছি? ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল লাই, ঘৃণিত ওটা। ভুল বলছি না ঠিক বলছি? ভদ্র সমাজে বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটাই সমাজটাকে নোংরামি করবে, এরা তাদের ব্যক্তিগত ব্যাপার না। সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার স্বাধীনতা আছে বলে, আপনার অধিকার আছে বলে সংবিধান অধিকার দিয়েছে। আমার মৌলিক অধিকার, আমি আমার জবান থেকে আমার কথা ব্যক্ত করব, আমি কাজ করব। সব বিষয়ে মৌলিক অধিকার দেখাতে জোরে। এগুলো মৌলিক অধিকার, এগুলো হলো সমাজকে নোংরার দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজ হলো সভ্যতার সমাজ। কথা বল না ঠিক বলছি? আজকে কথা ইংরেজি, আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 9, 10, 11 মধ্যখানে 3 দিন না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে 5 দিন। তারপরে 14 ফেব্রুয়ারি আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে পার্কগুলি এই হুগলি নদীর তীর, ব্যারাকপুর হুগলি নদীর তীর, আমার পার্কগুলি করেছে ঘোরার জায়গা, পতিতালয়ের কারখানা তৈরি ফেব্রুয়ারি তৈরি হয়েছে। এগুলো ব্যক্তিগত ব্যাপার নয়, আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে। এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। এগুলো পার্সোনাল ম্যাটার না, সমাজের নোংরামি সৃষ্টি হচ্ছে বলে। আজকে 14 ফেব্রুয়ারির নাম করে প্রেম দিবসের নামে আপনার এই দিগরা দক্ষিণ পাড়া এলাকায় একটা ছেলে একটা মেয়ে যদি এই সমাজের এখানে বসে বসে যদি তারা নোংরামি অবস্থা তৈরি করে, মানা যাবে বলে মনে হয় না? বলবেন পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কাজ খুঁজে পাবো না। সমাজের পরিবেশ নষ্ট হয়।